যারা সাংবাদিকতার সাথে আছেন, যারা সাংবাদিকতা করে সাংবাদিকতাকে নিজের পেশা হিসেবে নিয়েছেন, তারা যেন এই সাংবাদিকতাকে অত্যন্ত ইমান আমলের সাথে, অর্থাৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শুধু নয়, সাংবাদিকতা হবে এরকম সেটা যেন হয় মানুষের কল্যাণের জন্য, সাংবাদিকতা এরকম হবে সেই সাংবাদিকতা যেন হয় জনগণের কল্যাণের জন্য, সে সাংবাদিকতা যেন হয় কৃষকের কল্যাণের জন্য, সে সাংবাদিকতা যেন হয় রিক্সাওয়ালা বা আমাদের শ্রমিক শ্রেণীর যারা মানুষ আছে তাদের কল্যাণের জন্য, সে সাংবাদিকতা যেন হয় বাংলাদেশের উন্নয়নের জন্য, সে সাংবাদিকতা যেন বস্তুনিষ্ঠ রাজনৈতিক সংবাদ পরিবেশন করে, সে সাংবাদিকতা যেন আমাদের এই সমাজকে মাদক মুক্ত করতে সাহায্য করে, সে সাংবাদিকতা যেন আমাদের এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে সাহায্য করে, সে সাংবাদিকতা যেন আমাদের এই সমাজকে বৈষম্য মুক্ত করতে সাহায্য করে, সে সাংবাদিকতা যেন আমাদের এই সমাজকে সামনের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, সামনে আমাদের এই জাতিকে আফোর্ড করার জন্য, আমাদের এই যে আমাদের বাঙালি জাতিকে, বাংলাদেশি জাতীয়তাবাদকে আফোর্ড করার জন্য এই চেতনা যেন তাদের মধ্যে কাজ করে। এই সাংবাদিকতা যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে দাগ ফেলতে পারে। এই সাংবাদিকতা যেন আজকে, যদিও আমরা ডিজিটালাইজেশনের যুগ, এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ আপনারা আছেন, আপনাদের সবাইকে ওই একই কথা যে আপনারা এমন সব সংবাদ পরিবেশন করবেন, এমন সব, এবং সাংবাদিকতার মধ্যে যে শুধু সাংবাদিকতা থাকবে এরকম নয়, শিক্ষণীয় বিষয়ও থাকবে, আমরা এখান থেকে অনেক কিছু শিখবো। আসলে পত্রিকা একটি সমাজের দর্পণ। সমাজের যে অসঙ্গতিগুলো আছে পত্রিকার মাধ্যমে, পত্রিকার লেখনের মাধ্যমে ফুটে ওঠে। এক্ষেত্রে সাংবাদিক এবং পুলিশ আমরা একত্রে আমরা কাজ করবার একটি সুযোগ সৃষ্টি হয় পত্রিকার মাধ্যমে। সংবাদকর্মী যারা ভাইরা আছেন তারা সমাজের অসঙ্গতিগুলোকে তুলে ধরেন এবং আমাদের কাজ করবার ক্ষেত্রে তারা একটি সহযোগিতা করেন। ফুলবাড়ি থানায় বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা রয়েছেন তারা যে বস্তুনিষ্ঠ সংবাদের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং বিষয়গুলোকে তুলে ধরে আমাদেরকে সেই জায়গায় আমাদের কাজ করবার সুযোগ দিচ্ছেন। এই জন্য আমি সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পত্রিকা পারফরমেন্সের উপরে প্রতিনিধিত্ব, ভালো পারফরমেন্স না হলে এখানে প্রতিনিধিত্ব হওয়া মুশকিল। বর্তমান পর্যায়ে এই পত্রিকা ফুলবাড়িতে 180 পিস বিক্রয় হয় প্রতিদিন, যা প্রথম আলো ফুলবাড়িতে বিক্রি হয় 250 পিস, এরপরে বিক্রয় হচ্ছে হলো ভোরের দোকান 180 পিস, পরে হলো 150-55 পিস হলো কতোয়া, এরপরে আজকের পত্রিকা পর্যক্রম অন্যান্য পত্রিকাগুলো আছে। এখন পর্যন্ত শীর্ষ বিক্রির একটা জায়গাতে আছে, আর এটা এইভাবে বিক্রি হচ্ছিল না। ফুলবাড়িতে যখন আমি প্রতিনিধিত্ব পাই তার আগে তোমার বিক্রি হয়েছে 40টা, আর আমার নিউজের পরে প্রত্যেক দিনে সপ্তাহে অন্তত 5টা নিউজ দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে নিয়েই আমি কাজটা করতে চাই যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটি যে আগামীতে শুধু সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে একটা কাজ হাতে নিয়েছি। সেটা হলো যারা বিদেশ গমন ইচ্ছুক, ম্যান পাওয়ার হিসেবে আমাদের রিমিটেন্স যোদ্ধা হিসেবে যারা বিদেশে যেতে চায় তাদের মধ্যে ইংলিশ এবং আরবি ভাষা আমরা ফ্রিতে এখানে কোচিং আকারে শেখাবো, এবং সেই সাথে দুস্থ মেধাবী অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আমরা এখানে ব্যবস্থা করব।